একই লাইনে 10টা প্লট আছে, শুধু একটা প্লট হয়তো সময়ের অভাবে করতে পারে না, টাকার অভাবে করতে হয়, বাকিগুলো 5টা পাচ্ছে। ওই একটা প্লট কেন ডিপ্রাইভ হবে, এইটা হলো সবচেয়ে বড় দাবি। আর একটা হচ্ছে যে সরকার যদি কোনো এলাকা আবাসিক জোন গড়ে তোলে, সেখানে একটা নীতিমালার মাধ্যমে করতে পারে, কিন্তু যেখানে পূর্বে থেকেই যেভাবে অবস্থান আছে সেই অবস্থানকে ব্যত্যয় ঘটিয়ে যদি শুধু একজনের শুধু বঞ্চিত করা হয়, তার বসবাসযোগ্য করে তোলা হয়, তার মালিকানাকে হস্তক্ষেপ করা হয়, সেক্ষেত্রে আমাদের চরম আপত্তি আছে। এবং আমাদের প্রশ্ন হচ্ছে যে রাজুক থেকে দেখা যায় যে কোনো এলাকায় বিল্ডিং করতে গেলে যেখানে রাস্তা নাই, যেখানে 10 ফিট আছে, সেখানে যে 20 ফিট একটা ছবি অঙ্কন করে ঘুষের বিনিময়ে সেই সমস্ত বিল্ডিং পাস করা হচ্ছে। আসলে এটা সম্পূর্ণ অনিয়ম। এই রাজুকের এই দুর্বৃত্তায়নের কার্যক্রম আমরা ভূমি মালিকগণ প্রতিহত করতে চাই। আমরা এর আগে মানববন্ধন করেছি, রাজুকে ঘেরাও করেছি, এবং আমরা চাই যে ভবিষ্যতে এইটা যদি পাশ করা হয়, আমলাতান্ত্রিক জটিলতায় যদি আমাদের জনগণকে নিষ্পেষিত করা হয়, আমরা দুর্বার আন্দোলন আরও গড়ে তুলব। আমরা দরকার হয় রাজুককে আমরা সর্বশক্তি দিয়ে জনগণ নিয়ে আমরা ঘেরাও করব। এটা কখনোই আমরা এই জনবান্ধব নীতির বাইরে কোনো ড্যাপ নিয়ম পাশ করতে আমরা দিব না। অবশ্যই আমি বলছি যে কোনো আইন করতে গেলে সাধারণত যারা ভুক্তভোগী তাদের কাছে ডেকে একটা আলোচনা করে সুবিধা অসুবিধা জেনে সেই আইনটা করা উচিত। কিন্তু আমাদের ভূমি মালিকদের ক্ষেত্রে কোনো হয়তো মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি বিভিন্ন এলাকা আছে, তারা একটা টাইম করে দিয়ে মানুষের কথা শুনে তার থেকে সারাংশ নিয়ে তারা যদি এই সমস্যার সমাধান করতো, ড্যাবকে পাশ করানোর চেষ্টা করতো, তাহলে বোঝা যেত জনবান্ধব কাজ। নিজেরা এসির ভিতর ঢুকে থেকে নিজেদের চিন্তাভাবনা, জনগণের কথা না বলে নিজেদের চিন্তাভাবনায় এই সমস্ত আইনগুলো পাশ করাচ্ছে, যা পরবর্তীতে ভালো আইনের পরিবর্তে কালো আইনের সৃষ্টি হচ্ছে। আমরা এটাকে প্রতিহত করতে চাই, কারণ বৈষম্য নিয়ে দেশে আজ চরম পরিবর্তন ঘটেছে। আর সেই বৈষম্য যদি এখনো থেকে থাকে, সেটা হবে জনগণের জন্য দুর্ভাগ্যজনক।